রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই রিচ ড্যাড পুয়ার ড্যাড থেকে যে 5টি শিক্ষা আমি পেয়েছি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আমেরিকান ব্যবসায়ী এবং লেখক রবার্ট তোরো কিওসাকি লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি প্রথম প্রকাশিত হয় 1997-এ এবং এই বইটি প্রকাশিত হওয়ার পর থেকেই ব্যক্তিগত আর্থিক উন্নতিকে নিয়ে যত বই আছে তার মধ্যে থেকে বিশ্বের সব থেকে বেশি বিক্রি হওয়া বই হিসাবে এটি স্বীকৃতি লাভ করে। এবং এই বইটা যদি আমরা পড়ি তাহলে এক্ষেত্রে আমরা বিনিয়োগ, সম্পদ এবং আর্থিক উন্নতি বিষয়ে আমাদের যে সমস্ত গতানুগতিক ধারণাগুলো আছে সেই গতানুগতিক ধারণার পরিবর্তন ঘটবে। তাহলে চলুন এখন দেখে নিই যে এই বইটি থেকে পাওয়া 5টি শিক্ষা কি কি। সম্পদ এবং দায়বদ্ধতার মধ্যে পার্থক্য। সাধারণভাবে আমরা কি মনে করি যে বাড়ি, গাড়ি এগুলো হচ্ছে আমাদের সম্পদ, কিন্তু লেখকের মতে সম্পদ হলো সেটাই যেটা থেকে আমাদের টাকা অর্জন হয়, যেমন বিভিন্ন ধরনের ব্যবসা, জমি কেনা বেচা ইত্যাদি। আর অন্যদিকে দায়বদ্ধতা হলো যেটা থেকে আমাদের টাকা বেরিয়ে যায়, যেটা আমাদের পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন ধরা যাক বাড়ির লোন, গাড়ির লোন, ক্রেডিট লোন ইত্যাদি। ধরা যাক একজন ব্যক্তি যে লোন নিয়ে বাড়ি বানিয়েছে, তাহলে সেটা কিন্তু তার সম্পদ নয়, সেটা হচ্ছে তার দায়বদ্ধতা, সেটা হচ্ছে তার দায়। কারণ সেখান থেকে তার যে টাকাটা আসছে সেটা দিয়ে তার বাড়ির লোন মেটাতেই তার চলে যাচ্ছে, সেজন্য এটা হচ্ছে তার দায়, এটা কিন্তু তার সম্পদ নয়। কিন্তু যদি তার বাড়িটা থেকে কোনো রকম ভাবে কোনো আয় হয় তাহলে তখন তার সেটা হয়ে যাবে সম্পদ। আর্থিক শিক্ষা গ্রহণ করুন। এই বইয়ের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আর্থিক সাফল্য লাভের জন্য আর্থিক শিক্ষা গ্রহণ করাটা খুব দরকার। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আর্থিক শিক্ষা দেওয়া হয় না, যার ফলে কি হয়, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেও অনেকে জীবন থেকে দারিদ্রতা যায় না। এই বইতে 2টি বাবার কথা বলা হয়েছে, গরিব বাবা এবং ধনী বাবা। গরিব বাবা সে সুশিক্ষিত, চাকরি করেন, বেতনে বিশ্বাস করেন, কিন্তু আজীবন গরিব থাকেন। আর অন্যদিকে ধনী বাবা তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কম থাকলেও আর্থিক শিক্ষায় শিক্ষিত ছিলেন, যার ফলে তিনি জানতেন যে আর্থিক স্বাধীনতা লাভের জন্য কিভাবে বিনিয়োগ করতে হবে বা কিভাবে ব্যবসাকে চালিয়ে যেতে হবে। 3 নাম্বার শিক্ষা হলো টাকার জন্য কাজ করবেন না। হ্যাঁ, কথাটা একটু অন্যরকম, কারণ এই বইয়ের লক্ষ্যটাই হলো আমাদের মধ্যে যে গতানুগতিক ধারণাটা আছে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যে গতানুগতিক ধারণা আছে সেই গতানুগতিক ধারণার পরিবর্তন ঘটানো। ধনীরা শুধুমাত্র বেতনের জন্য কাজ করে না, তারা এমন কাজ করেন যা তাদের দক্ষতা অর্জন হয়। শুধুমাত্র যদি আমরা বেতনের জন্য কাজ করি তাহলে আমরা ইঁদুরের দৌড়ে পড়ে যাব। ইঁদুরের দৌড় কথাটার অর্থ কি না, হচ্ছে আমরা একটা ভালো পড়াশোনা করি একটা চাকরি পাওয়ার জন্য, তারপর সেই বেতন দিয়ে আমরা বিল খরচ মিটিয়ে আবার আমরা অপেক্ষা করে থাকি পরের মাসের বেতনের জন্য। যত বেশি বেতন তত বেশি হচ্ছে খরচ, তত বড় বাড়ি, তত বড় গাড়ি। কিন্তু লেখকের মতে এই চক্র থেকে বেরিয়ে এসে যদি আর্থিক স্বাধীনতা লাভ করতে হয় তাহলে শুধুমাত্র চাকরির ওপর ভরসা না করে বিনিয়োগ, ব্যবসা এগুলোর দিকেও মনোযোগ দিতে হবে। আর ওই ইঁদুরের দৌড় থেকে বেরোতে না পারলে প্রকৃত সম্পদ অর্জন করা সম্ভব নয়। আপনি যদি নতুন দক্ষতা অর্জনের জন্য কাজ করেন তা দেখা যাবে কি ধীরে ধীরে আরো প্রতিভাবান হয়ে যাচ্ছি এবং সেটা লং টার্মে দেখা যাবে যে আমাদের কাছে আরো অন্যান্য আয়ের সোর্স আমরা খুঁজে পাচ্ছি, বিভিন্ন ধরনের আয়ের সন্ধান আমরা খুঁজে পাচ্ছি, অর্থ উপার্জনের নতুন নতুন সুযোগ আমরা তৈরি করতে পারবো। ধনী হওয়ার জন্য আর্থিক ঝুঁকি নিতে হবে। আপনি যদি আরো বাকি সবার মতো গতানুগতিক কাজ করেন তাহলে সেই গতানুগতিক একঘেয়ে নিয়মের মধ্যেই পড়ে যাবেন। কিন্তু আপনাকে যদি নতুন কিছু পেতে হয়, আপনাকে যদি অতিরিক্ত কিছু পেতে হয় তাহলে আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে এবং তার জন্য আপনাকে অতিরিক্ত ঝুঁকি নিতেই হবে।
লাস্ট শিক্ষা হচ্ছে খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা আমাদের সব থেকে কঠিন ব্যাপার। মাসে কত টাকা ইনকাম করছি তার থেকেও বড় ব্যাপার হলো খরচ শেষে আমাদের কত টাকা সঞ্চয় হচ্ছে। আমাদের যদি 50,000 টাকা ইনকাম হয় এবং মাসের লাস্টে গিয়ে যদি দেখি আমাদের 1 টাকাও সঞ্চয় হয়নি, তার থেকে বরং যদি আমাদের 30,000 টাকা ইনকাম হয় এবং মাসের লাস্টে গিয়ে যদি দেখি 10,000 টাকা সঞ্চয় হয়, তাহলে সেটাই উত্তম। একমাত্র ওই টাকায় আমাদের জীবনে পার্থক্য গড়ে তুলতে পারে যেটা আপনি সঞ্চয় করছেন। তাহলে ধনী হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা হলো, টাকা ইনকামের থেকেও বড় ব্যাপার হলো সেই টাকাটাকে আপনি কিভাবে বিনিয়োগ করছেন, সে টাকাটাকে আপনি কোন কাজে ইনভেস্ট করছেন। তাহলে ধনী হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে শুধুমাত্র টাকা অর্জন করলে হবে না, সেই আয়টাকে কিভাবে ব্যবহার করছেন তার দক্ষতাটাও থাকতে হবে। তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। একটু দেখি।